আজকে আমি আপনাকে দেখামু ঢাকাশহর ঘোরার মতো সুন্দর একটা নিরিবিলি জায়গা। এই জায়গাটা হলো ঢাকা নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পার। এই যে একটা ব্রিজের মতো জায়গা দেখতেছেন সুন্দর, আমি হাইডে যাইতাছি মেলা এখন যান যা। আজ পর্যন্ত আমি এই জায়গাতে আইরে কোন পর্যন্ত শেষ কোন পর্যন্ত শুরু আমি এন পর্যন্ত ধরবেরই পাইনি এই ব্রিজটা। মেলা তো এই ব্রিজ দিয়ে ঘুরছি আর বেড়াইছি। আজকে আমরা ওই পারে যাবো নিয়ত করছি, ফেরি দিয়ে আমি ফার্স্ট টাইম যাবো। কারণ ওই পারে যাওয়ার কারণ হইলো ওই জায়গাতে একটা মসজিদ আর মন্দির আছে এক জায়গায়, উনতি কোনো সময় যাওয়া হয় না। মেলা বারে এই জায়গায় আইছি খালি উনছি, এর জন্য আজকে নিয়ত করছি ফেরি দিয়ে ওই পারে পার হমুই। আমি ফেরির মধ্যে উঠে বললাম, উঠে আমার চোখ পড়লো সুন্দর বিকেল সূর্য ডিবে গেতেছে গায়ের মধ্যে। তো কপালটা ভালো আসছিল, বেশিক্ষণ উঠে ওয়েট করার না কেন ফেরির মধ্যে লোকজন বইরে গেছে এর জন্য এনকা ফেরি সাইডে দিব। আর এই প্রথম ফার্স্ট টাইম আমি ফেরি দিয়ে পার হইতাছি। ফেরি দিয়ে পার হওয়ার অনুভূতি আমার খুব ভালো লাগলো। আন্নে কাছে দে মনে বই এই পার আর ওই পারে আল্লাহ নেই, কিন্তু ফেরি দিয়ে পার হওয়ার নাগে ভালো সময় বই থার নাগে। এইভাবে মেলাখন বই থাকে গেতাছি আর সুন্দর সময়গুলো উপভোগ করতেছি। আর এই ফেরির মধ্যে কিন্তু মেলা মানুষ, মেলা গাড়ি ঘোড়া, মেলা কিছু উড়ে। আর ফেরি ছাড়া ইনতে কিন্তু নৌকা দিয়েও পার হওয়া যায়, অল্পটিয়াই ভাড়া লাগে। আর আমি নৌকা দিয়ে যাই না, নৌকা তো সবসময় উড়ি, এর জন্য ফেরি দিয়ে পার হইতাছি, ফেরি দিয়ে যাইতাছি। ফেরি দিয়ে যায় এতটা ভালো লাগলো, কারণ আমি খারই আছি না গেতাছি, কিছুই মনে হয় না আমার কাছে, এতটা ভালো লাগলো। তো এইভাবে মেলা এখন আর পরে অবশেষে আমরা আয় পড়লাম। আয় এই জায়গায় নাইমে ওই পারে যাওয়ার জন্য আমরা নাইমে গেতাছি গে। আর এই নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পাড়টা কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানা যাবেন। এরপর আমরা পার হয়ে মেলা এখন ওই যে 2 মিনিটে ব্রিজের নাকলা দেখা যায় ওই রকম এই পারো দিয়া এবার দিয়ে আমরা হাঁটতাছি, খুব ভালো লাগতাছে নদীর পার দিয়ে। আর একটা জিনিস খেল করলাম, দেহে ভালো লাগলো, নদীর পারও ফুটবল খেলতেছে পোলাপানারা, মাঠ কত সুন্দর। আর এই দিক দিয়ে খেল করে দিই, যত সময় গেতাছে তো বিকেলটা ভালো লাগতাছে, সূর্য ডুবে গেতাছে গা, তারই সাথে নদীর পার সবকিছু মিলে মেলা এখন ভালো লাগলো। তো অবশেষে আমরা হাইডে আয় বললাম সেই মন্দির আর মসজিদের সামনে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ব্লগে দেখাবো মসজিদ মন্দির একসাথে কি কি।